চিকিৎসার অভাবে ধুঁকছেন অসুস্থ বাবা, দুমুঠো খাবারের জন্য চোখের জল ফেলছেন মা, আর এদিকে কোটি টাকার সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধ বাবা মাকে ঘর ছাড়া করার অভিযোগ উঠেছে শিক্ষিত বিএসসি ইঞ্জিনিয়ার ছেলের বিরুদ্ধে। এ যেন মানবতার মুখে চপেটাঘাত। যে সন্তানকে মানুষ করতে জীবনের সব কিছু উজাড় করে দিয়েছিলেন বাবা মা, সেই সন্তানই আজ তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। ঘটনাটি নওগাঁ সদর উপজেলার পার বাঁকাপুর গ্রামের। অভিযোগ উঠেছে বৃদ্ধ আব্দুল জলিল শেখ ও তার স্ত্রী মঞ্জুয়ারা বেগমের কাছ থেকে কৌশলে প্রায় 18 বিঘা জমি নিজের নামে লিখে নেয় তাদের একমাত্র ছেলে শেখ আব্দুর রহমান সাইক। বাবার দাবি, ব্যাংক লোনের কথা বলে প্রতারণার মাধ্যমে দলিলে স্বাক্ষর করিয়ে নেয় ছেলে। এরপর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। বৃদ্ধ মায়ের কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ, আমরা না খেয়ে দিন কাটাই, ঘরে মাত্র 5 কেজি চাল আছে, ছেলে আমাদের ভিখারি বানিয়েছে। স্থানীয় সূত্র জানায়, কোটি টাকার সম্পত্তি দখলের পর বৃদ্ধ দম্পতিকে এক প্রকার এক ঘরে করে ফেলা হয়েছে। অভিযোগ রয়েছে, ছেলে ও পুত্রবধূর নির্যাতনে আজ তারা অসহায় জীবনযাপন করছেন। বর্তমানে গুরুতর অসুস্থ আব্দুল জলিল শেখের 2 হাঁটু অপারেশনের প্রয়োজন। চিকিৎসার জন্য দরকার প্রায় 10 লাখ টাকা। কিন্তু সেই টাকা জোগাড় তো দূরের কথা, প্রতিদিন খাবার জোটাতেই হিমশিম খাচ্ছেন তারা। এদিকে অভিযুক্ত ছেলে শেখ আব্দুর রহমান সাইক সব অভিযোগ অস্বীকার করে বলছেন, আমি বাবা মাকে নির্যাতন করিনি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই বলছেন, এমন ঘটনা সমাজের জন্য ভয়ঙ্কর বার্তা। শেষ বয়সে এসে বৃদ্ধ এই দম্পতি এখন প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায় বিচার চাইছেন। মানবতা আজ কোথায় দাঁড়িয়েছে? শিক্ষিত সন্তান যদি বাবা মায়ের ভরসা না হয়ে আতঙ্কে পরিণত হয়, তাহলে সমাজ কোন পথে যাচ্ছে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। সাথে থাকুন। দৃষ্টি মিডিয়া টিউব, খুলনা।